আপনারা চকুর সামনে যে একটা জায়গা দেখলাম, এটা হয়তো কেউ মনে করতে পারেন যে কোনো টিল্লা। আসলে কোনো টিল্লা নাই, এগুলো একজন 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 অত্যাচারী একজন রাজা আছিল আমরা সিলেটর, যে নাম গৌর গোবিন্দ। সবে অবশ্য জানেন, স্টোরিও সবে জানেন। তো আমি আসলে জানি, সব স্টোরিও জানি। তো আমি কোনো সময় আমি এই জায়গাটা আসলে নিজের চোখে দেখছি না, আমি শুধু স্টোরি শুনছি। তো আমি দিনকু এক কাজে একটা কারণে আমি গেছিলাম। তো যাওয়ার পরে আমি ওদিকে একটু গেছি। তো যাওয়ার পরে আমি চোখ পড়লো একটা। তো আমি ওখানে জিখাইলাম যে আসলে এই জায়গার অবস্থাই লাগনে। তো তাই না মারে হইলা যে তোলা ওলা স্টোরি শুনলাম। তখন বুঝলাম যে আসলে যে স্টোরি শুনি আমরা বড় হয়েছি এটাও জায়গাও। তো এই জায়গা দেখলে আসলে অনেকটা শিকার আছে, যে অত্যাচার যারা করে, যারা নির্যাতন অত্যাচার করে, যারা মানুষের উপরে জুলুম করে, এরার পরিণতি একদিন আসলে ওলাও হয়। এরার দেখুক আসলে পরিণতিটা দেখলে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। তো ক্ষমতা থাকলেও যে খালি ক্ষমতার অপব্যবহার করা লাগে না, একটা শিখতে হইব। আর দেখুক অত্যাচারী হলোর যে পরিণাম আল্লাহ কিলা করেন, অত্যাচারী হলোর পরিণাম এক সময় ধ্বংস হয়, যেমন ফেরাউন হৌকা। আর যে সময় যারা অত্যাচার করছে সাধারণ মুসলমানের উপরে, সাধারণ মানুষের উপরে, এরা কোনো সময়েও ধ্বংস ছাড়া আর কিচ্ছু হয়েছে না। দেখো তান ধ্বংস হওয়ার যে একটা নিদর্শন, তাই যে মানুষের উপরে কী পরিমাণ তান হুকুমত চালাইছেন এগুলো দেখার লাগে অনেক নিদর্শন আছে অবশ্য জনতাপুর। তান বিচার করার জায়গাটা কি লাগাই, আরও কিছু কিছু জায়গা আছে যেগুলাত মানুষ যায় দেখে। তো আমিও গেছি, তুরা দুই একটা দেখছি। তো আমি আসলে দেখে ওটাও চিন্তা করলাম যে আসলে ক্ষমতার চিরস্থায়ী নাই, একদিন না একদিন